আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের যারা ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছেন, আপনাদের নন মেজর ফিজিক্স ওয়ান যে কোর্সটা আছে সেই কোর্সের সাজেশন নিয়ে আমরা আজকে হচ্ছে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের সেশন হচ্ছে কত, 2024-25, বাট আপনাদের এক্সাম হচ্ছে 26 সালে, 2026 সালে। এটা হচ্ছে মেইনলি 2024-25 সেশনের জন্য এই সিলেবাসটা তৈরি করতেছি। তার আগে বলে নিই, আমাদের নন মেজর ফিজিক্স ওয়ান পেইড কোর্সে যদি আপনারা ভর্তি হইতে চান, পেইড কোর্সে ভর্তি হইতে হলে এই যে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। পাই ম্যাথ ক্লাবে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে এই কোর্সে ভর্তি হইতে পারবেন, অথবা সরাসরি যদি আমার সাথে কথা বলে যোগাযোগ করতে চান, আমার সাথে কথা বলে যদি ভর্তি হইতে চান, কেউ যারা ইনপুট দিবেন বা এর সংক্রান্ত যদি কোনো আলোচনা করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট। ওকে। আচ্ছা, এখন বেশ কিছু কথাবার্তা এখানে বলবো, যেহেতু আপনাদের সিলেবাস চেঞ্জ হয়েছে। এটা একটু খেয়াল করবেন আপনারা, কোশ্চেনের প্যাটার্ন কিন্তু আগের বার গুলোর থেকে চেঞ্জ হয়েছে, সো এটা একটু মাথায় রাখতে হবে। আমি বলে দিব, সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে দিব, আপনারা একটু ফলো করেন। ওকে, এইটা গেল হচ্ছে যারা পেইড কোর্স করতে চান, তারা হচ্ছে আমার সাথে এই যে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা এই যে 01628885434 এই নাম্বারে যোগাযোগ করেও কোর্সে ভর্তি হইতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনাদের কোশ্চেন প্যাটার্ন আগের বার আহ, আগের বছরগুলো থেকে কিছুটা চেঞ্জ হয়েছে, সিলেবাসও চেঞ্জ হয়েছে। প্রথমে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলি। আপনাদের হচ্ছে টোটাল 80 মার্কসের পরীক্ষা হবে, তাই তো? টোটাল 80 মার্কসের পরীক্ষা হবে। আগের বছরগুলোতে প্রশ্ন কিভাবে হইতো, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এভাবে তিনটা বিভাগ করে প্রশ্ন করতো। এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলা মানে একদম শর্ট কোয়েশ্চেন 1 মার্কের গুলা থাকতো। এখানে হচ্ছে সম্ভবত 4 মার্কস বা 4 মার্কসের গুলা মনে হয় থাকতো, আর এখানে 8 মার্কের গুলা থাকতো, এরকম আর কি থাকতো। তো এখান থেকে হচ্ছে আপনাকে 80 মার্কের আনসার করতে হইতো। এবার হচ্ছে চেঞ্জ হয়েছে। এবার আপনাকে এরকম বিভাগ করে আলাদা করে দেওয়া থাকবে না, আপনাকে টোটাল 12 সেট কোয়েশ্চন দেওয়া হবে। 12 সেট কোয়েশ্চন আপনার কাছে দেওয়া থাকবে। একটা সিঙ্গেল প্রশ্নের মধ্যে মানে 12 সেট, প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক হচ্ছে 10 করে। প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক হচ্ছে 10 করে। 12 সেট থেকে আপনাকে 8 সেট আনসার করতে হবে। 12 সেট থেকে 8 সেট অনেকটা সৃজনশীলের মতো, বাট এখানে আপনাকে মনে করেন যে একটা প্রশ্নের প্রশ্ন দিয়ে 1 সেট হইতে পারে, অথবা দুইটা প্রশ্ন দিয়ে 1 সেট হইতে পারে, এরকম আর কি। তাহলে আপনাকে টোটাল 12 সেট কোয়েশ্চন দিবে, সেখান থেকে আপনাকে 8 সেট আনসার করতে হবে, এবং প্রতি সেটের মার্ক 10 করে, ফলে 8 সেটের মার্ক আপনি এখান থেকে পাবেন 80, আর বাকি ইনকোর্স থেকে আপনি পাবেন 20। এই হচ্ছে আপনার টোটাল 100 মার্কসের এক্সাম। ঠিক আছে? এখন আপনাকে তাহলে মেইন পরীক্ষায় 80 মার্কসের আনসার করতে হবে। সেট কিভাবে করতেছে, যেহেতু আপনারা নতুন, এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিই। আপনারা মনে করেন যে প্রথম এক সেট, ধরেন যে আপনাকে বলল আহ যে গ্রিনের উপপাদ্য, গ্রিনের উপপাদ্য বিবৃত ও প্রতিপাদন করো, প্রতিপাদন করো। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। একের ক, একের খতে গিয়ে আপনাদের ধরেন যে কোনো একটা ম্যাথ দিয়ে দিল, ছোটখাটো কালবার ডাইভারজেন্সের একটা ম্যাথ দিয়ে দিল, এটা হচ্ছে আপনার এক সেট প্রশ্ন। দ্বিতীয় সেটে গিয়ে আপনাকে মনে করেন যে বললো যে কি বলবে, কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য। এটা হচ্ছে আপনার ক, তার সাথে খতে দিয়ে দিবে যে আপনার ধরেন কিছু একটা ম্যাথ দিয়ে দিল বা অন্য কিছু একটা ডেরিভেশন দিয়ে দিল। তাহলে এইখানে আপনি পাচ্ছেন টোটাল এক সেটের মধ্যে 10 মার্ক, এখানে টোটাল আপনি এক সেটের মধ্যে 10 মার্ক পাচ্ছেন। এইভাবে আপনাকে 8টা সেট আনসার করতে হবে। আপনাকে 8টা সেট আনসার করতে হবে। আপনার কাছে কোয়েশ্চন থাকবে টোটাল কত সেট, 12 সেট কোয়েশ্চন থাকবে, সেখান থেকে আপনি আনসার করবেন 8টি সেট। তার মানে আপনার অল্টারনেটিভ অপশন থাকতেছে কয়টা, 4টা। অর্থাৎ যে কোনো 4টা অপশন আপনি স্কিপ করতে পারবেন। বুঝতে পারছেন? তো জিনিসটা কিন্তু বেশ
যেহেতু আপনাকে 4টা অপশন স্কিপ করার সুযোগ আছে, তো আপনার কিন্তু এখানে রেজাল্ট ভালো করার চান্স আছে, একটা না পারলে আর একটাতে আপনি আনসার ইজিলি করতে পারবেন। এখন যেহেতু বলতেছি যে এখানে 10 মার্কের প্রশ্ন হবে, প্রথম প্রশ্নটা সাধারণত প্রতিপাদনমূলক হবে, আর দ্বিতীয় প্রশ্নটা ছোটখাটো প্রতিপাদন অথবা ম্যাথ টাইপের হবে। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ গুলো আপনারা নিজ দায়িত্বে ভালোভাবে পড়ে যাইতে হবে। সাজেশনের মধ্যে আমি ম্যাথ গুলো উল্লেখ করবো না, শুধুমাত্র থিওরি যেগুলো সেগুলো দিব। আর আমি তো হচ্ছে আমাদের কোর্সে যারা আছেন তাদেরকে আলাদাভাবে ম্যাথের উপর লাইভ ক্লাস হবে। আমার যে পেজ, সেই পেজের মধ্যে আপনারা খেয়াল রাখবেন, এটা হচ্ছে নেক্সট সপ্তাহ থেকেই শুরু হবে। ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট অথবা পাই ম্যাথ ক্লাব, এই দুইটা পেজেই হচ্ছে আমার লাইভ সম্প্রচার হবে, আপনারা পেয়ে যাবেন। তো কথা হচ্ছে যে এই লাইভ ক্লাসগুলোতে হচ্ছে আমরা ম্যাথ প্রবলেম গুলা নিয়ে পুরা বইয়ের যতগুলা ম্যাথ আছে সবগুলা নিয়ে আমরা আলোচনা করব। যারা পেইড ব্যাচে নাই তারাও এই ম্যাথ গুলাতে পার্টিসিপেট করতে পারবেন, এই ক্লাসগুলো দেখতে পারবেন, ঠিক আছে? তো এটা সবার জন্য উন্মুক্ত, প্লাস আমাদের সাজেশন গুলো সবার জন্য উন্মুক্ত, সবাই এটা শেয়ার করবেন, কোনো অসুবিধা নাই। ওকে, এখন আসেন আমরা আমাদের কাজে শুরু করি। আর সবার শেষে গিয়ে যারা ইমপ্রুভ দিবেন তারা কি করবেন সেটা আমি সবার শেষে বলবো, এটাও ফলো করবেন। আমি যে সাজেশন দিচ্ছি সেটা ইমপ্রুভ যারা দিবেন তারাও ফলো করবেন, প্লাস আরো এক্সট্রা কিছু গাইডলাইন আছে সেটাও আমি দিয়ে দিব। যারা ইমপ্রুভ দিবেন তাদের কিন্তু আগের প্যাটার্নে পরীক্ষা হবে, অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এই প্যাটার্নে পরীক্ষা হবে, ঠিক আছে? এবং আপনাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, যেটা আপনারা জানেন। সিলেবাসের বিষয় যদি বলি, যে ওল্ড সিলেবাসে চ্যাপ্টার ছিল টোটাল 14টা। ওল্ড সিলেবাসে চ্যাপ্টার ছিল কয়টা? 14টা। সিলেবাসের কথা যদি বলি তাহলে ওল্ড সিলেবাসে চ্যাপ্টার ছিল 14। 14টা চ্যাপ্টার ছিল ওল্ড সিলেবাস। আপনাদের যারা ইমপ্রুভ দিবেন তাদের হচ্ছে ওল্ড সিলেবাসে পরীক্ষা হবে। ইমপ্রুভ যারা দিবেন তাদেরকে তো ওল্ড সিলেবাসে পরীক্ষা হবে। আর নতুন যে সিলেবাস, সেই সিলেবাসে আপনার চ্যাপ্টার আছে কয়টা? 10টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার আছে 10টা, কিন্তু কোয়েশ্চেন করা হবে আপনাকে 12 সেট। বুঝেন ঘটনা? চ্যাপ্টার আছে কয়টা? 10টা, কোয়েশ্চেন করা হবে কত সেট? 12 সেট। 10টা চ্যাপ্টার থেকে যদি 12 সেট কোয়েশ্চেন করা হয়, তার মানে কোনো একটা চ্যাপ্টার থেকে রিপিট হবে কোয়েশ্চেন। দুইটা চ্যাপ্টার থেকে 2 সেট করে কোয়েশ্চেন হবে, তাই না? দুইটা চ্যাপ্টার থেকে 2 সেট করে কোয়েশ্চেন হবে, এইটা মাথায় রাখতে হবে আপনাকে। এবং আহ এটা আমি বলে দিব যে কোন চ্যাপ্টার গুলো থেকে 2 সেট কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি, ওই চ্যাপ্টার গুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে। আসেন এখন আমরা শুরু করি। এগুলা সব লিখে দিছি। আর আরেকটা কথা, আমাদের পেইড ব্যাচে যারা আছে, পেইড ব্যাচের জন্য আমি এই সাজেশনের পিডিএফটা দিয়ে দিব। সেই পিডিএফ এ হচ্ছে আমাদের ক্লাস নাম্বার উল্লেখ করা থাকবে, অর্থাৎ কত নাম্বার ক্লাসে কোন প্রশ্নটার আমরা এখানে ক্লাস নাম্বার উল্লেখ করে দিব। এই যে বাম পাশে ক্লাস নাম্বার উল্লেখ করা থাকবে, তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। সেটা আমি যখন পিডিএফ দিব তখন ক্লাস নাম্বার সহ পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? আর যারা হচ্ছে কোর্সে নাই তারা তো হচ্ছে গাইড বা মেইন বই থেকে আপনি এই প্রশ্নগুলোর আনসার খুঁজে নিতে পারেন। ওকে, এখন দেখেন এখানে একটা বিষয় আছে যে যারা পুরোপুরি এ প্লাসের টার্গেটে পড়তেছেন, যে আমার এ প্লাস পাইতেই হবে, তারা হচ্ছে এই সাজেশন গুলা কমপ্লিট করবেন। প্লাস আরো আপনি মনে করেন যে ম্যাথ প্রবলেম গুলা দেখতে হবে, ম্যাথ প্রবলেম গুলো আপনাকে মাস্ট দেখতে হবে। এবং যদি রিস্ক নিতে না চান তাহলে আরো ছোট ছোট যেসব প্রমাণ পরীক্ষা বারবার আসে, এগুলো আপনি বই খুললেই দেখতে পারবেন, সেই প্রতিপাদন গুলো আপনি পড়ে নিন। আর যেহেতু এটা প্রথমবার, নতুন সিলেবাসে প্রথমবার প্রশ্ন হচ্ছে, সো প্রেডিক্ট করাটা বেশ ডিফিকাল্ট। সো ইনশাল্লাহ আশা করতেছি এখান থেকে আপনারা এ প্লাস কমন পাবেন। আর যারা পাস মার্কের চেষ্টা করতেছেন, যে শুধু পাস মার্ক পাইলেই হবে, তাদের জন্য আমি বলে দিব যে কোন কোন কোশ্চেন কেমনে কেমনে পড়তে হবে। আসেন দেখেন, প্রথমে গসের ডাইভারজেন্স উপপাদ্য। গত বছরের কোশ্চেনে এখান থেকে গস বা স্টোকস বা গ্রিনস কোনো প্রমাণই আসে নাই। এই জন্য যারা এ প্লাসের টার্গেট করতেছেন তারা তিনটাই পড়বেন: গস, তারপরে স্টোকস, তারপরে হচ্ছে আপনার গ্রিনস থিওরাম। আর যদি না পারেন মনে হয়, তাহলে হচ্ছে আপনি এই দুইটা পড়বেন। এগুলোর সম্ভাবনা একটু বেশি আর কি, যে হয় গস থেকে অথবা স্টোকস থেকে, এই দুইটা থেকে আপনার একটা কোয়েশ্চেন আসবেই বলা যায়। ওকে, তারপরে হচ্ছে এখানে তিনটা ম্যাথ। এই ম্যাথ গুলা তো সবই সিমিলার টাইপের, ঠিক আছে না? সিমিলার টাইপের, সেম টাইপেরই ম্যাথ। এই জন্য এখান থেকে একটা ম্যাথ আসার সম্ভাবনা 100%। 100% মানে কি? সবচেয়ে বেশি। 100% বলা ঠিক না, 100%-এর তো অন্য মিনিং আছে। 100% মানে শিওর চলেই আসছে এরকম বিষয়টা, এরকম না। 99% পসিবিলিটি হচ্ছে যে এখান থেকে একটা আসবেই। 99% না, 100% সম্ভাবনা হচ্ছে একটাই আসবে এখান থেকে। আর এই যে ম্যাথ, এখান থেকে আপনি হচ্ছে একটা কোয়েশ্চেন পাচ্ছেন। ওকে, কার্ল ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য।
মোট কথা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে আপনি এখানে আমি যা দিছি তা একটা কিছু স্কিপ করা যাবে না, সম্পূর্ণ পড়তে হবে আপনাকে যদি এ প্লাস পাইতে চান। যারা শুধু পাশের টেনশনে আছেন তারা হচ্ছে এই যে 1 2 3, যারা শুধু পাশের টেনশনে আছেন 1 2 3 অবশ্যই পড়তে হবে, 1 2 3 মাস্ট। তারপরে আসেন কার্ল ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য। এখানে কার্লের ভৌত তাৎপর্য অথবা ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য যে কোনো একটা চাইবে, আপনি জাস্ট পড়ে ফেলবেন দুইটাই। তারপর আসেন এখানে মার্কস কিন্তু কম থাকবে, এটা যদিও আসে কার্ল ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য, এটা মার্কস কম থাকবে। চ্যাপ্টার 2 তে আসেন। চ্যাপ্টার 2 তে আপনি পাচ্ছেন হচ্ছে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, এটা বেশ ইম্পর্টেন্ট। সংরক্ষণশীল ও সংরক্ষণশীল বলে পার্থক্য ইম্পর্টেন্ট। পরিবর্তনশীল বলে এখানে যা দিছি আমি সব পড়বেন, যারা এ প্লাসের টার্গেটে পড়তেছেন পুরা সিলেবাস কমপ্লিট করতে হবে, এখানে আমি যা দিছি পুরোটা কমপ্লিট করতে হবে। যে কারণ হচ্ছে এখানে বেশি দিচ্ছি কেন, চ্যাপ্টার 2 তে দেখেন প্রশ্ন দেওয়া আছে 6টা, কারণ আপনার সিলেবাস তো হচ্ছে কমাই ফেলা হয়েছে, 4টা চ্যাপ্টার কমাই ফেলা হয়েছে, বুঝতেছেন আপনি, 10টা থেকে হচ্ছে 14টা থেকে 10টা করা হয়েছে। এই জন্য প্রতিটা চ্যাপ্টারে আপনার বেশি সংখ্যক পড়তে হচ্ছে আর কি, কারণ প্রশ্ন তো 80 মার্কেট, সেটা সেটা ঠিকই আছে। তাহলে সংরক্ষণশীল ও সংরক্ষণশীল মাস্ট পড়তে হবে, মাস্ট পড়তে হবে। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য মাস্ট। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে এটাও বেশ ইম্পর্টেন্ট। সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা ইম্পর্টেন্ট। স্প্রিং বল দ্বারা কৃত কাজের রাশিমালা, এটাও ইম্পর্টেন্ট। যারা পাস মার্কের চেষ্টা করতেছেন তারা উপরের 3টা মাস্ট পড়বেন। তারপরে আসেন, অথবা রিস্ক ফ্রি থাকতে চাইলে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে। চ্যাপ্টার 3 হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, এটা মাস্ট। তর্কের সাথে কৌণিক ভরবেগ, এই দুইটা থেকে একটা আসবেই, 100%। এই দুইটা থেকে একটা প্রশ্ন আপনি পরীক্ষায় গিয়েই পেয়ে যাবেন। জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য মাস্ট। ঘূর্ণনশীল বস্তুর গতিশক্তি চাকতির অক্ষ, এই দুইটা থেকে একটা আসা উচিত আর কি, এই দুইটা থেকে একটা আসা উচিত। ঘূর্ণনশীল বস্তুর গতিশক্তির রাশিমালা এবং বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক, কেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক। চ্যাপ্টার 4, এটা দেখেন ছোট চ্যাপ্টার, এটা থেকে আপনি পুরো এক্স এর প্রশ্ন পাচ্ছেন, এটা কেন বাদ দিবেন? পুরো এক্স এর 10 মার্ক কমন পাচ্ছেন আপনি মাত্র 3টা প্রশ্ন করে, 3টা প্রশ্ন থেকে 10 মার্ক কমন পাচ্ছেন। আর এটার সাথে জি সংক্রান্ত ম্যাথ গুলো আপনাকে করতে হবে, ওই যে কত উচ্চতায় জি 4 ভাগের 1 ভাগ হবে, কত গভীরতায় 1/3 হবে, এই টাইপের জিনিসপত্র, হ্যাঁ ওগুলা যদিও আমি লাইভ ক্লাসের মধ্যে দেখাই দিব। মহাকর্ষ বিভব এবং প্রাবল্যের মধ্যে রাশিমালা 100% আসবে, এটা কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগের রাশিমালা 100%। গোলকীয় ফলকের জন্য এটা দেখে যাবেন 90%। চ্যাপ্টার 5 প্রান্তিক বেগের রাশিমালা, এগেইন মাত্র 3টা প্রশ্ন, মাত্র 3টা প্রশ্ন আপনি এখান থেকে এক্সের প্রশ্ন পাচ্ছেন, কেন পড়বেন না এটা? মাত্র 3টা প্রশ্ন, প্রান্তিক বেগের রাশিমালা, বার্নৌলি টরিসেলি, দুইটা থেকে যে কোনো একটা আসবে, অথবা দুইটাই আসতে পারে, যে কোনো একটা আসার সম্ভাবনা বেশি, একটা এখান থেকে আসবে। প্রান্তিক বেগের রাশিমালা 100%। তার সম্প্রসারণে এইখানে মাত্র 3টাই, যে এটা 100% এটা পড়তে হবে। যারা পাস করতে চান, যারা প্লাস পাইতে চান অবশ্যই পড়তে হবে। আর উপরে দুইটা তার সম্প্রসারণে একক আয়তনে সঞ্চিত শক্তি 100%। মাঝখানেরটা y = 2, এটা 1 + সিগমা পড়ে যাবেন। যারা এ প্লাস পাইতে চাচ্ছেন, এ প্লাসের টার্গেটে পড়তেছেন, সবগুলো অবশ্যই পড়তে হবে। যারা পাস মার্ক করতে চাচ্ছেন শুধু 99 বা 100% যেগুলো দিচ্ছি সেগুলো পড়বেন, আর যদি পরে পারেন তাহলে এক্সট্রা গুলাও পড়বেন, ঠিক আছে? আমি ডিরেকশন তো দিয়ে দিচ্ছি। এখানে প্রতিটি ছাত্রের মাত্র কম কম তো মাত্র 3টা প্রশ্ন দিচ্ছি আমি। পুরা বই দেখেন কত বড় বই, সেখান থেকে কমায় মাত্র 3টা দিচ্ছি, এগুলা তো পড়া উচিত আপনাদের, তাই না? পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক, পৃষ্ঠটান বা পৃষ্ঠত সারফেস টেনশনের আপনার আণবিক তথ্য, আণবিক তথ্য খুব ইম্পর্টেন্ট বক্রতলের জন্য এটা। 99 এবং 100 একই কথা। চ্যাপ্টার 8 দেখেন মাত্র 3টা প্রশ্ন, একটা সেট প্রশ্ন আপনি কমন পাচ্ছেন এখান থেকে, এগুলা মাস্ট পড়তে হবে। অগ্রগামী বা আর তরঙ্গের সমীকরণ প্রতিপাদন, অগ্রগামী তরঙ্গের একটা হচ্ছে সিম্পল সমীকরণ, আর আরেকটা হচ্ছে ব্যবকলন বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দুইটাই পড়তে হবে। অগ্রগামী তরঙ্গ এবং স্থির তরঙ্গের মধ্যে পার্থক্য পড়তে হবে। এখান থেকে তো আপনি এক সেট প্রশ্ন, একটা সেট আপনি 10 মার্ক কমন পাচ্ছেন, তাই না? 10 মার্ক এখান থেকে কমন পাচ্ছেন, এখান থেকে এক সেট আসবে 100%। সরল সন্ধিত গতি দেখেন মাত্র 2টা প্রশ্ন দিয়েছি, এগুলোতে একদম হাফিজের মতো করে মুখস্থ করে ফেলতে হবে। সরল সন্ধিত গতির ব্যবকলন সমীকরণ এবং তার সমাধান, সমাধানটা ইম্পর্টেন্ট। এই পুরোটা থেকে 10 মার্ক আসতে পারে, অথবা উপরেরটার সাথে নিচেরটা মিলে 10 মার্ক দিতে পারে, ঠিক আছে? একটা কনফার্ম 100% একটা আসবে এখান থেকে। চ্যাপ্টার 10 দেখেন,
মাত্র কয়টা প্রশ্ন দিছি, আরো বেশি দেওয়া উচিত। যারা এ প্লাস পাইতে চান তারা এগুলা পড়ার পাশাপাশি আরো আমি আমার পেইড ক্লাসে যে ক্লাসগুলো করাইছি সেগুলো পড়তে হবে, সেগুলোও করবেন, ঠিক আছে? শুধুমাত্র গত বছর যেগুলো আসছে, 23 সালে যেগুলো আসছে সেগুলো বাদ দিবেন, বাকি গুলা পড়বেন। সমতল গ্রেটিং এর ক্ষেত্রে এক বর্ণী আলো, সমতল গ্রেটিং এর সাহায্যে এক বর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে এটা মাস্ট। এখান থেকে আমার ধারণা এখান থেকে 2 সেট প্রশ্ন আসবে। আমার ধারণা এখান থেকে 2 সেট প্রশ্ন আসবে, এই 4টা প্রশ্নই আপনারা পড়বেন। পোলারিমিটারের গঠন, কার্যপ্রণালী, নিকল প্রিজম। পোলারিমিটার আর নিকল প্রিজম থেকে একটা আসবেই। পোলারিমিটার নিকল প্রিজম থেকে একটা সেট আসবেই। সমতল গ্রেটিং এরটা আসার সম্ভাবনা 100%। আর মাঝে যেটা আছে একক চিরের দরুন ফ্রনহোফার অপবর্তন আসতে পারে 90%। ঠিক আছে, তাহলে দেখেন মাত্র খুবই কম, মনে হয় 30টার মতো কি হয়েছে। 4 আর 6 10, 15, 18, 21, 24, 27, 30, 32, 36, মাত্র 36টা প্রশ্ন। আপনার এত বড় বই থেকে মাত্র 36টা প্রশ্ন দিছি। যারা হচ্ছে এ প্লাসের টার্গেটে পড়তেছেন অবশ্যই এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে। ম্যাথ আমি যেগুলো করাবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে হবে। প্লাস আরো আমি ক্লাসের যে থিওরি গুলো পড়াইছি সেগুলো পড়বেন যদি রিস্ক ফ্রি থাকতে চান। বাট ইনশাল্লাহ এতটুকু যদি কমপ্লিট করেন তাহলে এ প্লাসের মার্ক চলে আসবে। আর যারা পাস মার্কের চেষ্টা করতেছেন আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলছি সেগুলো পড়বেন। এখন ঘটনা হচ্ছে যারা ইমপ্রুভ দিবেন, এখনকার আলোচনা হচ্ছে যারা ইমপ্রুভ দিবে তাদের জন্য। যারা ইমপ্রুভ দিবেন আপনারা হচ্ছে দেখেন আপনাদের যে চ্যাপ্টার 10 জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল অপটিক্স যেটা ছিল, জিওমেট্রিক্যাল অপটিক্স যেটা ছিল, জিওমেট্রিক্যাল অপটিক্স থেকে এই 5টা প্রশ্ন পড়েন, এখান থেকে আপনি 10 মার্ক পাবেন। জিওমেট্রিক্যাল অপটিক্সটা হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট ওল্ড সিলেবাসের জন্য, এখান থেকে আপনি 10 মার্ক পাচ্ছেন। ফার্মাটের নীতি থেকে হয় প্রতিফলন অথবা প্রতিসরণ যে কোনো একটা আসবে, হয় প্রতিফলন অথবা প্রতিসরণ যে কোনো একটা আসবে। এইটা আসতে পারে, দুটি উত্তর লেন্সের জন্য এই সমীকরণটা প্রতিপাদন করো, এটা আসতে পারে। গোলাপেরন এটা আসার সম্ভাবনা খুব বেশি। একক লেন্স ওভার্ন হইতে পারে না খুব বেশি। এখান থেকে কোনো কিছু বাদ দিবেন না চ্যাপ্টার 10 থেকে, ঠিক আছে? চ্যাপ্টার 10 থেকে কোনো কিছু বাদ দিবেন না, চ্যাপ্টার 12 থেকে কোনো কিছু বাদ দিবেন না। যারা ইমপ্রুভ দিবেন এখানে আমি যা নিচে লিখে রাখছি এগুলো 100% পড়ে তারপরে উপরের দিকে যাবেন, এগুলা মাস্ট, এগুলা মাস্ট পড়তে হবে। নিউটন রিং এবং ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা ব্যাখ্যা করো, এগুলা মাস্ট পড়তে হবে, মাস্ট। ঠিক আছে, আর আপনারা যদি আমার সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করতে চান, কোর্স সংক্রান্ত কোনো কিছু নিয়ে আলোচনা করতে চান, তাহলে এই যে নাম্বারে যোগাযোগ করবেন 01759672989, অথবা ফেসবুকে বা ইউটিউবে আমাদের সাথে আমাদের ক্লাসগুলো দেখতে পারবেন। ইউটিউবে ফ্রি ক্লাসগুলো দেওয়া হবে এবং ফেসবুক পেজে লাইভ ক্লাসগুলো দেওয়া হবে, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট সার্চ করলেই পেয়ে যাবেন। ওকে, তাহলে আপাতত শেষ করি। এই ছিল আমাদের এখানকার আলোচনা। আমাদের পেইড বেচে যারা থাকবে, যারা ভর্তি হবেন এখন অথবা যারা অলরেডি আছেন, তারা হচ্ছে এটার পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফ এ আমি হচ্ছে ক্লাস নাম্বার উল্লেখ করে দিব, যাতে আপনাদের সুবিধা হবে, যে আপনারা বুঝতে পারবেন যে কোন চ্যাপ্টারটা কোন প্রশ্নটা কোন ক্লাসের মধ্যে করানো হয়েছে, যাতে আপনার খুঁজে পেতে অসুবিধা না হয়। ওকে, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ।